আজ আমার জন্য আমার পুরো পরিবারকে অপমানিত হতে হচ্ছে, আমার বাবা মা অপমানিত হচ্ছে, আমি সেগুলো সহ্য করব? তুমি বলো শশী, আমার বাবা মা আমাকে কতটা ভরসা করে, আমি তার কি দাম দিচ্ছি? কিচ্ছু না। আমি জানি নিষেধ, এসব মেনে নেওয়া খুব কঠিন। আমাদের সত্যি কিছু করার নেই এই মুহূর্তে। তার মধ্যে তুমি ধৈর্য হারিয়ে ফেললে তো মুশকিল। এভাবে অসম্মান নিয়ে বাঁচা যায় না। যেভাবে হোক, যাই হোক, আমার দোকানটা খুলে যাক, আর কিচ্ছু চাই না। মানুষ তো না খেয়ে বাঁচতে পারে, কিন্তু এইভাবে অসম্মান নিয়ে আর বাঁচা যায় না। এর চেয়ে মরে যাওয়া। এমন কথা বলো না নিষেধ, কখনো না। আমি তো আছি তোমার সঙ্গে, আমায় একটু ভরসা করো। আমি কিছুদিনের মধ্যে দোকান খোলার ব্যবস্থা করবো নিষেধ। শশী, আমি তোমার মুখের দিকে তাকিয়ে রয়েছি, তুমি কিছু একটা করো। আমাকে এই যন্ত্রণা থেকে তুমি মুক্তি দাও শশী, তাহলে আমার বাঁচার ইচ্ছেটাই চলে যাবে। কিছু একটা করো। আমার না হেব্বি আনন্দ হচ্ছে। একদিকে বদ্দা বদ্দি মা বাবা সবাই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, এটা ভেবেছে ওদের দোকান কবে খুলবে। আর অন্যদিকে আমায় দেখো কেমন জক্কাল জীবন। উফ, মাগো, যা যা চেয়েছিলাম সব পেয়েছি। ভগবান তুমি হেব্বি ভালো। সে আর বলতে, ওই জন্য তো তোর বরকে পাঠালাম বাজার করতে। আচ্ছা তুই নিজেই বল, এরকম একটা খুশির দিনে ভালো মন্দ না খেলে হয়? আর ওই রাবণের গোষ্ঠীর জন্য তার বাজার করতে হবে না? এরপর তুই দেখে নিবি, তোরা ফেলা ছড়া করে খেলেও সেরকম টাকা খরচা হচ্ছে না, সব বেঁচে যাচ্ছে। আমরা খাবো ফার্স্ট ক্লাস, আর ওরা খাবে কাঁচকলা। না, আমাকেও এদিকেই আসতে হবে, নাহলে মায়ের কাছ থেকে রোজ বকা খেতে হবে। কিন্তু মেজ বৌদি যা স্বার্থপর, আমাকে কি নেবে ওদের দলে? দেখি একবার বলে। মেজ বৌদি, আমি বলছিলাম কি, আমাকে তোমার সংসারে রাখবে? না, তুমি তো জানোই বড় বৌদিকে আমি একদম সহ্য করতে পারি না। তার চেয়ে তোমাকে আমার অনেক ভালো লাগে, আর আমাকে রাখলে তোমার সুবিধেই আছে। কিসের সুবিধে? হ্যাঁ, কিসের সুবিধে? হ্যাঁ, তুমি কোনো কাজ করো, বাড়ির কোনো কাজ করো? হ্যাঁ, কুড়ে নাম্বার 1, আর তার উপর যাকে বলে কুচুদে। কি হচ্ছে এটা? কি থাম না বাবা। আরে একমাত্র ননদ বলে কথা, তা মেজ বৌদির কাছে থাকতে চাইছে, থাকুক না। আরে বাবা, আমি তো আছি না কি? শিখিয়ে পড়িয়ে নেব কোন কি? কিন্তু মা, কোনো কিন্তু না। এ মেয়ে কাজের মেয়েকে দিয়ে কাজ হবে। তবে তোমাকেও বলি মেয়ে, তোমাকে কিন্তু একটা কথা রাখতে হবে। মেজ বৌদির কাছে থাকতে আসতে হলে কিন্তু ওর ভালো চেয়ে তোমাকে সবকিছু করতে হবে, সব কথা বলতে হবে। পারবে তো? হ্যাঁ, কেন পারবো না? যার নুন খাবো তার গুণগান গাইতে পারবো না? খুব পারবো। আরে কাকুলি, তোর ভাসুরের দোকান কি আর খুলবেই না নাকি রে? তাহলে তো ওদের খুবই সমস্যা। সমস্যা বলে সমস্যা মা, কাজের লোক যদি বাড়িতে বসে থাকে তাহলে কোন সংসার ভালো চলে বলো? আর তার উপর আমার দেওর, তার তো স্বভাব চরিত্র ঠিক নেই। সংসার পয়সা দেয় না, নেশা করে, টলতে টলতে বাড়ি ফেরে, যা নয় তাই করে। কি আর করবি বল, সবাই কি আর আমার শ্যামলের মতো? দেখ না, আমি তো শাশুড়ি মা, তাও কত শ্রদ্ধা ভক্তি করে। বলা মাত্র দেখলি না কত বাজার করে নিয়ে এলো। সত্যি বাবা, এত বাজার থাকলে রেধেও সুখ।
তোমার জামাই আছে বলেই তো বেঁচে গেছি মা, নয়তো ওই তরকারি খোসাকেই দিন কাটাতে হলো। আর আমি বলতাম আপদবেলায় নিয়ে কর, সারা জন্ম জলে মর। এত সাহস বেড়েছে তোমার? আমার কাটা ঘায়ে তুমি নুনের চিটে দিতে এসেছো? হ্যাঁ, আমরা তো মা মেয়ে কথা বলছি। আপনি আপনার সংসার নিয়ে আছেন, থাকুন না। আমার মেয়ে তো আপনার সংসারে এখন থাকেও না, তাতে আপনার এত কিসের জ্বালা? এটা আমার বাড়ি। এ বাড়ি এখনো ভবানীর নামে। আমার বাড়িতে বসে যদি মায় মেয়েতে মিলে আমার ছেলেপুলের নামে কুটকাচালি করেছেন না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আর কখনো ঘোষ বাড়িতে পা রাখতে পারবেন না। মা মা আপনি শান্ত হন মা, এত রাগ করবেন না, শান্ত হন। বলছি নিশ্চিত, এখনো মনে হয় সব রান্না হয়নি। আমরা একটু আগে আগেই চলে এসেছি। আগে আগে চলে আসে কি আছে, যা দেওয়ার রেঁধে বেড়ে তো দিয়েছি। সবসময় কি খেটে পঞ্চব্যঞ্জন রাখতে হবে নাকি? ঠিক আছে বাবা, খাচ্ছি খাচ্ছি। কিছুই তো করনি কি না? না মানে এত কম তরকারি তো কোনোদিন করনি। সেই এটা হতে দেওয়া উচিত হয়নি। বাবার খারাপ লাগছে এভাবে শুকনো শুকনো খেতে। ঠিক মতন বাজার হয়নি বলে নিশিত কষ্ট পাচ্ছে, এর জন্য নিজেকে দায়ী ভেবে। নাও বাবা, ভালো করে খাও, অনেকটা আছে, পেট ভরে খাও, যত লাগবে তত দেব। বাবা, এত বাজার করে এনেছো তুমি, খাও। বাহ, বেশ গন্ধ বেরিয়েছে তো। তা বেরোবে না? কে রান্না করছে দেখতে হবে তো। আচ্ছা বলো, আমাদের সংসার আলাদা হয়ে কেমন ভালো হয়েছে? হ্যাঁ, এখন থেকে আর ওই ভুলভাল খাবার খেতে হবে না। সংসারে আলাদা করে কি সুখ শান্তি পেলে বলো দেখি? সেই নিয়ে তো অশান্তিতেই আছো। সব সময় কিছু না কিছু নিয়ে রাগ। বুড়ো বসে তো নোলা কিসে তোমার? এটা কি গন্ধ নাকে গেছে কি যায়নি, ওদিকে মন চলে গেছে। কিন্তু আমি আর পারি না। মা, আপনি চিন্তা করবেন না, আমি বাবার জন্য গড়গড়ে করে চট করে কিছু করে আনি। না বড় বৌমা, বুড়ো বসে সেদ্ধ সেদ্ধ খাওয়াই ভালো। সংসারে ভালো মন্দ ঘটে, আর তার সঙ্গে মানিয়েও চলতে হয়। সত্যি মা, আমি এখন তোমাদের ভালো করে খাওয়াতেও পারি না। এই দিনও দেখতে হলো আমায়। বাবা এত খেতে ভালোবাসে আর আমি খান বেয়ারবাসী, খান। মাংসের গন্ধ পেয়ে আপনার খাওয়ার স্বাদ হয়েছিল তো বললেন না কেন মুখ ফুটে? আমার মেয়েকে দিত না আপনাকে? খান। থামো ঘোষমশাই, তুমি এর মাংসের বাটি খবরদার চোবে না।